চাই এভাবে নবাব কর্মচারীকে অপমান করার তার পূর্বে বলুন ভাই সাহেব, একটা শান্তিময় রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া, তাই আমি কর্তব্যের তাগিদে আপনার কাজের আমি কই সম্ভব। একটা অবদত্তর কাছে নবাব নাজির শাহ তার কাজের কোনো কৈফিয়ত দেবে না। তাহলে যে আপনার ধ্বংসকে রোধ করতে পারবে না ভাই সাহেব। হোসেন বড় ভাই বেঁচে থাকতে যে ইন্দ্র উপরে রাজকর মুকুব করে দিয়ে গেছিল, আপনি পুনরায় রাজকর আদায়ের নামে আপনার ওই শয়তান জালিম খাকে উৎসাহিত করে না, ওটাই আপনার উচিত হয়নি ভাই সাহেব। সে চিন্তা করবে নবাব নাজির শাহ। তোমার মতো একটা অবদত্ত নয়। অপদার্থ বলেই তো এই রাজ দরবারে কোনোদিন কোনো কথা বলতে আসেনি, কিন্তু রাজ বিবেকের তলায় আসতে বাধ্য হয়েছি। খুশি হয়ে সকল প্রধানের ন্যায় বোঝা দিচ্ছিল, কেন আজ আপনি জল্লাদ মানে সেই সর্বপুরীকে অবরাস্তায় আপনি পরিণত করেছেন? তারা তো রাজকর দেয় না, অবরন্ত রাজ কর্মচারীকে বেজ্জতি করেছে। সে তো ভালোই করছে ভাই সাহেব। আমি হলে সেই জানোয়ারটাকে ইন্দ্রপুরের মাটিতে জ্যান্ত সমাধি দিতে এখনো বলছি ভাই সাহেব, ওই নম্বরে জালিম তাকে ফিরিয়ে আনুন, নইলে কর্তব্যের তাগিদে আমাকে অস্ত্র হাতে চলে যেতে হবে সেই ইন্দ্রপুরের মাটিতে। ইয়াদ রেখো, আমি এখন তোমার ভাই নয়। এই আগ্রাপুরের নবাবের বিরুদ্ধে বিদ্রোহী করার শাস্তি কত তোমাকে পেতেই হবে। কারণ এতদিন আমি ভেবেছিলাম যে তুমি আমার ভাই, কিন্তু এখন দেখছি তুমি আমার ভাই নয়, তুমি আমার চরম শত্রু। নিজের ভাইকে হত্যা করে যে মসনদ অধিকার করে নিতে পারে, তাকে আমি কখনো ভাই বলে স্বীকার করে নিতে পারি না। বলুন হুজুর কি চাই? বলুন হুজুর আপনার কি চাই? সুরা, হ্যাঁ বুড়া? কোন শালা বলে আমি বুড়া? আরে বুড়া নয় সুরা নিয়ে আয়, সুরা। ও এ বাইরে বুড়া অপেক্ষা করছে, তাকে নিয়ে আসবো হুজুর। তোর মাথা হারামজাদা। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ব্যথা না হুজুর, আমার ব্যথাটা তা নেই। তোকে আমি কতল করবো অবধূত। মানে আমাকে নয় হুজুর, এই জাহাপানাকে। উনি যে আপনাকে সুরা দিতে মানা করেছে। বেশ, বাইজেদের ডাক। কি বললেন? এই মাইজি না হুজুর, আমার কোনো মাইজি না আছে, তবে ডাকবো কাকে? এই এই উল্লু, মাইজিকে বললো? বাইজি। ও বাইজি, সে কথা জোরে বলবেন তো। জানি আয়। ওরে বাপ রে বাপ, তাহলে আর রক্ষা নেই। এই বাইশ দিনের নুপুরে নুরু ধুলু এই জাহাপানা শুনতে পেলে এই আমার ঘাড়ে আর মাথা থাকবে না। বরং কাজ করুন,